আসসালামু আলাইকুম। আমি মার্জিয়া আহমেদ, প্রভাষক, ইসলামের ইতিহাসে সংস্কৃতি, ফুলবাড়ী সরকারি কলেজ, ফুলবাড়ী, দিনাজপুর। শিক্ষার্থীরা, বিগত ক্লাসগুলো ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাস দ্বিতীয় পত্রের পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় এই বিষয়ের উপর আলোচনা করব। এবং আজকের এই টপিকের মাধ্যমেই আমাদের দ্বাদশের এতদিন যাবৎ যে ক্লাসগুলো চলছিল ধারাবাহিকভাবে, সম্ভবত গত অগাস্ট মাস থেকে সেই ক্লাসের সমাপ্তি ঘটবে। তো যদিও আমি তোমাদের এই পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পত্রের যে অধ্যায়গুলোর শিরোনাম ছিল, পঞ্চম অধ্যায়ের শিরোনাম হচ্ছে বাংলার ইতিহাস পাকিস্তান আমল, আর ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম হচ্ছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অধ্যায়, অভ্যুদয়। এই দুইটি অধ্যায় নিয়ে আমি তোমাদের 4টি ক্লাস নিয়েছি এর আগে, লেকচার। তো তোমরা যদি ওই লেকচারগুলো দেখো, ওগুলোর মোটামুটি 20 মিনিট করে লেকচারগুলো ছিল, এবং আমি ওই পুরো লেকচারগুলোর মধ্যে চেষ্টা করেছি যে ইম্পর্টেন্ট বিষয়গুলোকেই নিয়ে আসার এবং সেগুলো নিয়ে আলোচনা করার। তো তোমরা ওই লেকচারগুলো খুব ভালো করে দেখবে। বাংলার ইতিহাস যেটা পাকিস্তান আমল, এটি আমার লেকচার 9 এবং 10 লেকচারের মধ্যে আছে, এবং লেকচার 11 এবং 12 স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় নিয়ে আমি ক্লাস করেছি। তো তারপরেও আমি তোমাদের যেহেতু পরীক্ষার প্রস্তুতি ব্যাপার, এই জন্য তোমাদের এই বিষয়গুলো, মানে এই অধ্যায়গুলোর মধ্যে আসলে গুরুত্বপূর্ণ টপিকগুলো কি, এগুলো নিয়ে একটু কথা বলছি। আমাদের বাংলার ইতিহাস পাকিস্তান আমল যে অধ্যায়টি আছে, এর প্রথমেই যে টপিকটি আছে সেটি হচ্ছে ভাষা আন্দোলন। এছাড়াও 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, পশ্চিম পাকিস্তানিদের পূর্ব বাংলার প্রতি যে বৈষম্যমূলক নীতিগুলো ছিল সেগুলো এই টপিকটার মধ্যে আসবে। ঐতিহাসিক 6 দফা দাবি এবং 6 দফার গুরুত্ব, তাৎপর্য, এবং পরবর্তীতে 6 দফায় যে আমাদের স্বাধীনতার মূল মন্ত্র ছিল, এই বিষয়গুলো আসবে এই টপিকটার মধ্যে। এছাড়া আগরতলা ষড়যন্ত্র মামলা এবং 69 গণ অভ্যুত্থান। তো আমাদের পঞ্চম অধ্যায়ে যে বিষয়গুলো আমরা সৃজনশীলের জন্য পড়ব সেটা হচ্ছে ভাষা আন্দোলন। তোমরা ভাষা আন্দোলন হচ্ছে মোটামুটি বড় প্রশ্নের জন্য একটা ভালো প্রিপারেশন রাখবে। ভাষা আন্দোলনে প্রথমে তোমরা পড়বে যে আসলে ভাষা আন্দোলন মূলত ভারত এবং পাকিস্তান সৃষ্টির পর থেকেই ভাষার প্রশ্নে পশ্চিম পাকিস্তানিরা আমাদের কি করেছে, সবসময় মানে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং 47 সাল থেকে আসলে এই ঘটনাগুলো ঘটছিল, এবং 52-তে এসে আমরা এর একটা বিস্ফোরণ বা একটা কি বলবো, সশস্ত্র একটা স্বরূপ দেখতে পাই। কিন্তু এর আগেও বিভিন্নভাবে সেটা সংসদে হোক বা আলোচনা টেবিলে যেভাবেই হোক, তারা চাচ্ছিল যে কোনোভাবেই বাংলা ভাষা যেন পূর্ব বাংলার হচ্ছে ভাষার মর্যাদা না পায়। তো তোমরা অবশ্যই ভাষা আন্দোলনের কারণ এবং ভাষা আন্দোলনের যে পটভূমিটা, মানে প্রথম থেকে শুরু করে কোন কোন ঘটনার প্রেক্ষিতে ভাষা আন্দোলনের এই চূড়ান্ত পর্যায়টি ঘটলো, এই পুরো ঘটনাগুলো, ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ, এবং ভাষা আন্দোলন যেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো, যেটা 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে সংগঠিত হয়েছিল, এই পুরো বিষয়গুলো দেখবে। এবং শেষে ইউনেস্কো কর্তৃক আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি লাভ, এ পর্যন্ত তোমরা বিষয়গুলো দেখবে। এবং আমাদের মূলত এই যে বাঙালি যে জেগে উঠেছে তার নিজস্ব জাতীয়তাবাদ নিয়ে, এটি যে ভাষা আন্দোলনেরই প্রত্যক্ষ কারণেই সংগঠিত হয়েছে, এটিও দেখবে। তো বাঙালি জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের ভূমিকা, এটি তোমাদের শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, 2 মার্কের টিকা হিসেবে আসতে পারে। এবং তোমরা 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনও বড় প্রশ্নের জন্যই পড়বে। কিভাবে যুক্তফ্রন্ট গঠন হয়েছিল, কোন কোন দল নিয়ে, যুক্তফ্রন্টের যে 21 দফা কর্মসূচি ছিল, কর্মসূচিগুলো উল্লেখযোগ্য কর্মসূচি অ্যাটলিস্ট তোমাদের 12 থেকে 13টা পড়তেই হবে। 54 সালের নির্বাচনের ফলাফল কি হয়েছিল, যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় কারা কারা সদস্য ছিলেন,
এবং এই নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হলো, কেন যুক্তফ্রন্ট বিজয়ী হয়েছিল, সব বিষয়গুলোই তোমরা দেখে নিবে। এবং বৈষম্যমূলক নীতি তোমাদের বড় প্রশ্ন হিসেবে খুব কমই এসে থাকে। তোমরা ছোট ছোট করে 2 মার্কের একটা প্রস্তুতি রাখবে বৈষম্যমূলক নীতিগুলো নিয়ে। বৈষম্যমূলক নীতিগুলোর মধ্যে আমরা বলতে পারি যে অর্থনৈতিক বৈষম্য ছিল, সামরিক বৈষম্য, প্রশাসনিক, সামাজিক, সাংস্কৃতিক। তো তোমরা সব বৈষম্যগুলো যদি টাচ করে যাও তো দেখা যাচ্ছে তোমাদের 2 মার্কের একটা প্রিপারেশন হচ্ছে। আবার যদি কখনো প্রশ্ন গতানুগতিক যে ধারায় হয় তার বাইরে যে হয়, তাহলে দেখা যাচ্ছে এটা একটা বড় প্রশ্ন হলেও তোমরা সুন্দরভাবে এটা উত্তরটা গুছিয়ে দিতে পারছো। ঐতিহাসিক 6 দফা করতে হবেই। 6 দফার হচ্ছে তোমরা 6 দফা যে 6টা দফা ছিল সেগুলো একদম সুন্দরভাবে যেভাবে বইয়ে আছে ওভাবেই পুরোপুরি রপ্ত করবে, নিজের মতো করে বানানোর চেষ্টা করবে না, সুন্দর করে পয়েন্ট আউট করে লিখবে সবগুলো। এবং 6 দফার প্রতিক্রিয়া কী ছিল এবং 6 দফার গুরুত্ব ও তাৎপর্য। আগরতলা মামলাটাই ছোট প্রশ্ন হিসেবে যথেষ্ট, এটি করলে হবে। 69 গণ অভ্যুত্থানও তাই। তাহলে আমাদের পঞ্চম অধ্যায়ের আমরা ভাষা আন্দোলন, 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচন এবং ঐতিহাসিক 6 দফা বড় প্রশ্ন হিসেবে প্রিপারেশন রাখবো। আর বৈষম্যমূলক নীতির সব নীতিগুলো 2 মার্কের টিকা হিসেবে দেখবো, কিন্তু বড় প্রশ্নের জন্য একটা প্রিপারেশন থাকলো। সবগুলো নীতি যদি তোমরা বৈষম্যমূলক নীতিগুলো পড়ে ফেলো তাহলে বড় প্রশ্ন আসলেও সেগুলো গুছিয়ে একটু অ্যান্সার করতে পারবে। আর আগরতলায় 69 গণ অভ্যুত্থান তোমরা ছোট প্রশ্ন হিসেবে একটা প্রিপারেশন দেখো। আমাদের ষষ্ঠ অধ্যায় হেডিং হচ্ছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এই অধ্যায়ের আলোচিত বিষয়গুলো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে: 1970 সালে সাধারণ নির্বাচন, 7ই মার্চের ভাষণ, 25শে মার্চের গণহত্যা, মুজিবনগর সরকার, আর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। তো 1970 সালে সাধারণ নির্বাচনটা তোমরা ডিটেলস পড়বে। এটা নিয়ে মানে এই অধ্যায়ে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে অবশ্যই সাধারণ নির্বাচনটাই আসে, বারবার এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। তো সাধারণ নির্বাচনের কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তার পটভূমি, সাধারণ নির্বাচনের আইন বিন্যাস কেমন ছিল এবং কোন মানে আইনের বলে এই নির্বাচনটি সংগঠিত হয়েছিল, বিশেষ করে যে আইনগত কাঠামো যে আদেশটি এই 70 সালের নির্বাচনের, এই অংশটুকু তোমরা এমসিকিউর জন্য খুব ভালো করে পড়ে রাখবে। এবং এতে কোন কোন দল অংশগ্রহণ করেছিল, এই নির্বাচনের ফলাফল কি হয়েছিল, এবং এতে আওয়ামী লীগ যে বিপুল বিজয়ী হয়েছিল এবং তার প্রতিক্রিয়া কি ছিল, এবং 70 সালের নির্বাচনের গুরুত্ব। মানে এক কথায় 70 সালের নির্বাচন পুরোটাই তোমাদের কভার করতে হবে। 7ই মার্চের ভাষণ তোমরা ছোট প্রশ্ন হিসেবে প্রিপারেশন রাখবে। 25শে মার্চের গণহত্যাও একইভাবেই ছোট প্রশ্ন হিসেবে দেখবে। আর মুজিবনগর সরকারের ক্ষেত্রে তোমরা ছোট ছোট করে প্রস্তুতি নিবে, যেমন কোথায় মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, সেই সরকারে কারা কারা ছিলেন, এগুলো তোমরা যেহেতু এমসিকিউর জন্য পড়বে এই কারণে। এবং মুজিবনগর সরকার গঠনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল। দেখা যাচ্ছে যে মুজিবনগর সরকার কখনো বড় প্রশ্ন হিসেবে সেভাবে আসে না, কিন্তু দেখা যাচ্ছে যে মুজিবনগর সরকার গঠনের লক্ষ্য উদ্দেশ্য মানে লেখো, বা মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা কী ছিল। তোমরা এইভাবে ছোট ছোট প্রিপারেশন নিলে বড় প্রশ্ন আসলেও এটা কাভার করে দেওয়া যাবে। আর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ, এটি তোমরা একবার দেখে নিবে, সহজ টপিক এটা। মানে তোমাদের যদি একবার দেখে নাও তাহলে হয়ে যাবে। তো সর্বোপরি যে পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় নিয়ে আমি আগে যে লেকচার দিয়েছিলাম 9, 10, 11, 12, এই লেকচারগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে, তাহলে আশা করি যে আর অন্য কোনো পড়া দেখতে হবে না বা অন্য কোনো বই প্রয়োজন হবে না। তো এর মাধ্যমে আমরা আমাদের দ্বাদশের হচ্ছে যে অনলাইন ক্লাস ছিল তার আজকে শেষ করলাম আর কি। তো তোমরা লেকচারগুলো ভালোভাবে দেখবে, আর বাকি যেগুলো ক্লাস মানে যেগুলো অনলাইনে হইলো না আর কি, সেগুলো তোমাদের ক্লাসরুমে আমরা শেষ করেছি। তো আশা করি এরপরে তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে। ভালো থেকো সবাই।